হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা ছিল ঠিক আমার বিয়ের দুদিন আগের ভিডিও। আর দিনের বেলা গেছিলাম আমি নেলস করাতে, রাত্রিবেলা চলে গেছিলাম পার্লারে থ্রেডিং করার জন্য। আমি, মাসি, দিদি আরও দুটো মাসি ছিল, তবে ওরা করে তাড়াতাড়ি চলে গেছে। আমি করাবো হেয়ার স্পা। এই আন্টিটার কাছে আমি এসেছিলাম দুর্গাপুজোর সময় থ্রেডিং করার জন্য। তো তখন আন্টিটাকে বলেছিলাম যে আমাকে হেয়ার স্মুথনিং করিয়ে দিও। তো আন্টিটা বললো, তোমার যেহেতু হেয়ারটা লং আছে তো হেয়ারটা নষ্ট করো না, তার থেকে ভালো তুমি হেয়ার স্পা করো, 1 মাস পর বা 15 দিন পর পর করো, তাতে তোমার হেয়ারটা ভালো হবে। তো ভাবলাম যে না, ঠিকই আছে, তাহলে হেয়ার স্পাটাই করা যাক। তো তার জন্য রাত্রিবেলা চলে এসেছি। আন্টিরা অবশ্য বলেছিল যে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, রাত্রি করো না, যাতে ঠান্ডা না লেগে যায়, সামনে যেহেতু বিয়ে, দুদিন আগে জাস্ট গিয়েছিলাম সেই জন্য। তো সময় আর কি মিলছিল না, তাই এসেছি রাত্রিবেলায়। এদিকে আবার দিদিও আসতে দেরি করেছে, দিদিও আর কি রাত্রিবেলা আমাদের বাড়িতে এসেছিলো, তাই ওকে নিয়ে সাথে চলে এসেছি। দিদিও যেহেতু হেয়ার স্পা করাবে, তাই ভাবলাম যে একা একা আবার যাবো, তার থেকে ভালো দুজনকে একসঙ্গে করে আসি। তারপর দিদি বললো যে এই মুখের মধ্যে কী সব আমাকে মাখিয়ে দিয়েছে, আমার কিন্তু এগুলো একদমই করার ইচ্ছে ছিল না। আমি জানি না এটা ফেসিয়াল নাকি, কখনো কিন্তু করিনি। আমি পার্লারে জাস্ট আসতাম থ্রেডিং করার জন্য, আদার্স কিছুই না। তো দিদির জন্য জাস্ট করা। দিদি বললো যতই তুই মেকআপ করিস না কেন, ভিতর থেকে একটা গ্লো আসবে না। তো সেই জন্যই আর কি আমি করেছি। এদিকে আবার দিদির স্পাও শুরু হয়ে গেছে, আমাদেরকে মাসি ছেড়ে চলেও গেছে। তখন রাত্রি অনেকটা বেজে গেছিলো, এই 9:30 মতন বেজেই গেছিলো। আমার কিন্তু এরকম অনেক অনেক ভিডিও করে রাখা আছে, জাস্ট আমি এডিট করার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমার বিয়ে বলো, রিসেপশন বলো, আরও অনেক অনেক ভিডিও করা আছে, সময় হচ্ছে না, এডিট করতে পারছি না, সেই কারণে শেয়ার করতে পারছি না। আমার শ্বশুরবাড়ির মানে ওদের ওখান থেকে এডিট করা একদমই সম্ভব না, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, সেই কারণে এডিট করতেই পারছি না। তাই বাড়িতে এসেছি, তাই ভাবলাম যে না, ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দিদি কিন্তু হেয়ার স্পা হয়ে গেছে, আর দিদি দেখো ঘুমে টুকছিল, এত শরীরটা ক্লান্ত না কি বলবো আর। এদিকে আমাদের হয়ে গেছে, এখন চলে যাবো বাড়ি। আর বাড়ি থেকে আমাদের কন্টিনিউ কল করেই যাচ্ছে। রাত্রি অনেক হয়ে গেছিলো, বাড়ি যেতে যেতে আমাদের এই 11টা 11:15 মতো আমাদের বেঁচে গেছিলো। আর তখন কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা, গাড়ি ঘোড়া চলছিল না। একে যে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর কুয়াশাও পড়ে গেছিলো, গাড়ি ঘোড়াও চলছিল না, পুরো রাস্তা ফাঁকা, দুজন মিলে যাচ্ছে। আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে পার্লারটা, এই হেঁটে যেতে 7-8 মিনিটের মতন হয়তো লাগবে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।